নমস্কার ভিউয়ার্স, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী কালেকশন। আমি শ্রী। তোমাদের আজকে একটা খুব এই ভিডিওটা আমি করছি তোমাদের কিছু জিনিস আমি জানানোর জন্য, যাতে তোমরা ভীষণভাবে অ্যালার্ট থাকো। আজকে সকালবেলা আমার সাথে একটা বাজে ঘটনা হলো, যেটা হচ্ছে যে আমি খুব আপসেট। তার জন্য আমি চাই না যে আমার মতো এরকম আরও তোমরা যে আমার বন্ধুরা আছো, ভিউয়ার্সরা আছো, তাদের যাতে এরকম প্রবলেমে পড়তে হয়। ভিউয়ার্স, আমরা যারা বিজনেস করি তাদের মানে আমাদের সকলকে নাম্বার তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই হয়, না হলে আমাদের কাস্টমাররা কী করে খুঁজে পাবেন, হ্যাঁ তাই না? তো ওর জন্য আমাদের সবসময় ফোন নাম্বার দিতে হয়। তো ফোন নাম্বার দেওয়ার ফলে কী হয়েছে, যেরকম আমরা নর্মালি দিয়ে থাকি। তো আমার কাছে একজন কাস্টমার আজকে কল করেছিলেন। উনি বলেছেন যে আমার ভিডিও দেখে দুটো কুর্তি ভীষণ পছন্দ হয়েছে, তো উনি দুটো কুর্তি নিতে চান, যেটা হচ্ছে কুরিয়ার ট্যাক্স নিয়ে হয়েছে 2400, ঠিক আছে? তো উনি আমাকে বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই ম্যাডাম, আমি এক্ষুনি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আর জিপে নাম্বারটা আপনার দিয়ে দিন। তো আমি ওনাকে জিপে নাম্বার দেওয়ার আগে বলেছি আপনার অ্যাড্রেসটা আপনি সেন্ড করুন, তারপরে আপনি আমার এই নাম্বারে আপনি জিপে করে দেবেন বলে আমি আমার নাম্বারটা দিয়েছি। তো উনি কি করেছেন, আমাকে 5600 টাকা উনি আমাকে পাঠিয়েছেন। 5600 টাকা যেই পাঠিয়েছেন, তখন উনি আমাকে তক্ষুনি আর কি টেক্সট করছেন যে আমার কাছে সরি मैडम, मैं आपके पास 5600 चला गया, तो आप प्लीज़ मुझे वो 2400 कैश रख के बाकी पैसा मुझे दे दीजिए। তো আমি তো দেখলাম হ্যাঁ ঠিকই তো বলেছেন। তো আমি বলেছি হ্যাঁ আপনি টেনশন নেবেন না, আমি এক্ষুনি আপনাকে ক্যাশটা ফেরত দিয়ে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে ওনাকে আমি 3200 টাকা প্রথমে ফেরত দিয়েছি। তো উনি বললেন যে আরও তারপরে উনি বলছেন আমি একটা কুর্তি নেবো, আমাকে আর বাকি টাকাটা ফেরত দিন। তো তখন আমার হঠাৎ করে মাথায় স্ট্রাইক করলো যে উনি তো আমাকে অ্যাড্রেসটা পাঠাচ্ছেন না। তো আমি ওনাকে বললাম কি যে দেখুন, আমরা ব্যবসাতে সবসময় এটা লক্ষ্য রাখি যে আমাদের যারা আর কি কাস্টমার আছেন, ওনারা আমাদের যখন ক্যাশ পেমেন্ট করেন তখন প্রথমে অ্যাড্রেসটা সেন্ড করে দেন, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ওরভাবে পেমেন্ট তো হয় না। তো জানি না আজকে আমার মাথার কাজ করছিল না কেন, আমি আজকে পুরো বোকা হয়ে গেছি। তো হঠাৎ করে আমি আমার ব্যালেন্সটা চেক করি। তো চেক করে দেখলাম কি ওখানে কোনো ব্যালেন্স ঢোকেনি। তো ওনাকে আমি সঙ্গে সঙ্গে তখন হোয়াটসঅ্যাপ কল করে আমি ওনাকে বলি যে আপনি যে আমাকে উনি একটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন যেটাতে 5600 টাকা আর আমার নামটা লেখা আছে। তো আমি বললাম যে আমার কাছে তো কোনো ক্যাশ টাকা আসেনি। তো উনি বলছেন যে না, ইস্যু আছে আপনার, কি বলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এর জন্য এটা আপনার আসেনি টাকাটা। তো আমি বললাম না, এরকম তো হতে পারে না, কারণ এত তো আমার কাছে জিপে হয়, এরকম তো হয়নি কোনো দিনে, আমার এখানে ওয়াইফাই আছে, কোনো অসুবিধা নেই। তো হঠাৎ আমার ডাউট হচ্ছে যে উনি কিছু একটা প্রবলেম করতে চাইছেন। তো তখন আমি ওনাকে বললাম যে উনি বারবার আমাকে বলছেন যে আপনি আগে আরও 100 টাকা আমাকে পাঠিয়ে দিন। তো আমি বললাম না, এরকম তো হতে পারে না, আমি একটা কাজ করছি, আমি এই নাম্বারটা নিয়ে আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাচ্ছি। আপনি যদি আমাকে যে টাকাটা আমি পাঠিয়েছি সেটা যদি আমাকে ফেরত না দেন, উনি আর কি চাইছিলেন যে এই করে আবার 5000টা মানে আমি ওনাকে যাতে দিয়ে দিই। তো উনি বলার সঙ্গে সঙ্গে আমি যেই বলেছি যে পুলিশ স্টেশনে যাচ্ছি, তো উনি আর কিছু বলেননি, আমাকে প্রথমে ব্লক করে দিয়েছিলেন। তো আমি ওখানে যাওয়ার সময় আমার এক বান্ধবীকে সমস্ত ঘটনা বলি। তো উনি আমার বান্ধবী আমার সাথে আমার বাড়িতে আসেন। তো আমার বান্ধবী বলে যে এটা ওর এক রিলেটিভের সাথেও হয়েছে, ওনার হয়েছে আর কি, ওর একজন রিলেটিভ 50,000 জিপে করে 50,000 ওর ফোন হ্যাক করা হয়েছে। তো উনি আমার বান্ধবী আমায় বললেন যে আমার ফোনটা পুরো হ্যাক হয়ে গেছে। তো ওর জন্য উনি বললেন যে পুলিশ স্টেশনে গিয়েও ওনারাও এক সেম কথাই বলবেন। তবুও আমি গিয়েছিলাম, কিন্তু ওনাকে মানে কমপ্লেনটা তো আমার করা দরকার না। তো ওখানে অনেককেই আমি দেখলাম এই সেম কমপ্লেন নিয়ে এসেছে, যাদের জিপে করেছে কোনো কারণে হয়তো ওনারা এরম ধরনের মেসেজ পাঠাচ্ছে ভুল করে, আর মানুষের মাথা তখন ঠিক থাকছে না, ভুলভাল হয়ে যাচ্ছে। তো আমি এটা বারবার বলতে চাই আপনাদের যে এখন পুজোর টাইম, সবাই আমরা খুব ব্যস্ত, মাইন্ড আমাদের ডিস্টার্ব থাকবে। আমি চাই না যে আমার মতো আপনারাও যাতে এরকম প্রবলেম আপনাদের ফেস করতে হয়। তো আগে আমি এটাই বলতে চাই যে বেশিরভাগই ব্যবস্থা রাখবেন ক্যাশ অন ডেলিভারি। তাতে কি হয়, আর জিপে যদি করতে হয় একান্তই, তাহলে কোনো অ্যাড্রেস প্রুফ দেখে, তার নাম্বার নাম সব কিছু দেখে তবেই জিপেটা অ্যাকসেপ্ট করবেন। তো আজকে আমার দিনটা সত্যি ভীষণ
খারাপ, মানে কি বলবো, সারাদিন এই নিয়ে চলে গেছে। তো আমি আপনাদের এই ভিডিওটা এই জন্যই করলাম, যাতে আপনাদের আমার মতো এই প্রবলেমটা ফেস করতে না হয়। ওকে ভিউয়ার্স, ভীষণ ভালো থাকবে আর খুব খুশিতে থাকবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।